রাধে রাধে বন্ধুরা, আজকে রান্না করেছি একদম নতুন এবং নিরামিষ মজার একটা রেসিপি। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপির শুরুতে। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল। গরম হয়ে গেলে দিয়ে দেব একটা এলাচ আর দারুচিনি আর গোটা জিরে। ভাজা হয়ে গেলে দিয়ে দেব আদা গ্রেট করে রেখেছিলাম ওইটা। যেহেতু আমি তেলটা খুবই কম দিয়েছি সে কারণে আমার একটু ভাজতে সময় লেগেছে। এরপরে ভাজা আদার মধ্যে দিয়ে দেবো জল, কারণ এখানে আমি গুঁড়া মশলা দেবো, জিরের গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন একটু নাড়ে চেড়ে মিশিয়ে এর মধ্যে দিয়ে দেবো শুকনো মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া। তো এটা দিয়ে আমি এর উপরে সামান্য পরিমাণে আর একটু জল দিয়ে দেবো, কারণ জলটা ছিল না যে মিশাবো, সব শুকিয়ে গেছিলো আর কি। এরপরে খুব সুন্দর করে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, একটু কষিয়ে নেব। যেহেতু তেলটা কম দিয়েছি এর জন্য তেলটা ছেড়েছে কিনা বোঝা যায় না, কিন্তু অবশ্যই কিন্তু তেলটা ছেড়ে গেছে, একটু খেয়াল করলে বোঝা যায়। এরপরে দিয়ে দেবে এর মধ্যে সবজি। আপনার ঘরে যে যে সবজি থাকে সেগুলোই দিয়ে দেবেন। আমার ঘরে যে যে সবজি ছিল সব সবজিগুলোই এর মধ্যে দিয়ে দিয়েছি। এরপরে খুব ভালো মতো মশলাটার সাথে সবজিটা মিশিয়ে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এটাই কিন্তু পুরের লবণ আর কি, একটু বুঝে শুনে দেবেন। এরপরে খুব ভালো মতো লবণটা দিয়ে মিশিয়ে আমি খুব ভালো মতো এই মশলাটার সাথে কষিয়ে নেব। এই যে দেখুন কষানো হয়ে গেছে আর সবজি থেকে অনেক জল ছেড়েছিল, জলটাও কিন্তু একদম শুকিয়ে গেছে। এখন আমি দিয়ে দেব জল, আর জলটা একটু বুঝে দিতে হবে, কারণ এই সবজিটা সিদ্ধ হয়ে জলটা কিন্তু একদম শুকিয়ে যাবে। তো এইভাবে জল দেবেন, বেশি জল দিলে অনেক সময় লেগে যাবে জলটা শুকাতে। এরপরে 5 থেকে 7 মিনিটের জন্য আমি একটা ঢাকা দিয়ে রেখে দেবো। এই যে দেখুন 5 থেকে 7 মিনিট পরে আমার সবজিগুলো কিন্তু সবই সিদ্ধ হয়ে গেছে। এরপর একটা চামচের সাহায্যে সব সবজিগুলো গলিয়ে দেবো আর একটুখানি গরম মশলা দিয়ে আমি এই সবজিটাকে সম্পূর্ণ শুকানো পর্যন্ত অপেক্ষা করব। এর মধ্যে চলুন আমি ময়দাটা মেখে নিচ্ছি। প্রথমে তেল আর লবণ দিয়ে আমি ময়দাটা খুব ভালো মতো মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেলে আমি গরম জল দিয়ে মেখে নেবো, আর আমার ট্যাপে গরম জলই পড়ে তাই দিয়ে দিলাম আর কি সরাসরি। এরপরে খুব ভালো মতো মেখে নিয়ে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। আর এই দিকে দেখুন আমার সবজিটা কিন্তু রেডি, আর 5 মিনিট পরে ময়দার ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। এখন ছোট একটা লেচি করে নিয়ে আমি রুটি করে নেব। তো দেখুন আমার কিন্তু রুটি করার হয়ে গেছে, আর দুটো রুটি দুরকম করতে হবে। নিচেরটা হবে সামান্য একটু বড় আর উপরটা ছোট। তো একটা রুটির উপর আমি যে সবজিটা করে রেখেছিলাম সবজিটা দিয়ে দিয়েছি। এরপর উপরের রুটিটার সাথে নিচের রুটিটা খুব ভালো মতো লাগিয়ে নিচ্ছি, আর নিচের বাড়তি যে রুটিটা রয়েছে ওই রুটিটার উপরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, আর জলটা একটু বুঝে দেবেন, বেশি জল হলে কিন্তু লাগানো যায় না আর কি। তো যে পাশটা রয়েছে ওটাও আমি খুব সুন্দর করে বটে দিচ্ছি, কারণ একটু যদি ফাঁকা রয়ে যায় তবে ওখান দিয়ে হাওয়া বের হবে আর ভিতরের পুরটাও কিন্তু বের হয়ে যেতে পারে। এরপরে খুব ভালো মতো দুই পাশে সব পাশে আর কি লাগিয়ে নিয়ে এখন আমি চলে যাব ভাজতে। প্রথমে আমি প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি, আমি একটু কমই তেল দিয়েছি কারণ তেল বেশি খাওয়া ভালো না। এরপরে তেলটা গরম হয়ে গেলে আমি যে রুটিটা করে রেখেছি ওইটা দিয়ে দিচ্ছি। আসলে এই খাবারটার নাম যে কি আমি কিন্তু জানি না, আমার মনে হয়েছে আমি এভাবে করে খাবো তাই এরকমভাবে করেছি। যদি নাম আপনাদের জানা থাকে আমাকে একটু জানিয়ে দেবেন। এরপরে আমি এক পাশ ভাজা হয়ে গেলে আমি আস্তে করে উল্টে দিচ্ছি, আর এটা কিন্তু খুবই সাবধানের, অল্প আঁচে ভাজবেন, দেখবেন মচমচে করে যদি ভাজতে পারেন তবে কিন্তু বেশি ভালো লাগবে। এই যে একদম রেডি, এত মজা হয়েছিল যে আমি আপনাদের কাছে বলে বোঝাতে পারবো না। এরপরে ছুরি দিয়ে আমি কেটে নিচ্ছি, 4 পিস করে নিয়েছি এক একটা। হেভি খেতে হয়েছিল। যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তবে আমার পাশে থাকবেন। টাটা বন্ধুরা, দেখার জন্য।